নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যে নোটিফিকেশনের জন্য পশ্চিমবঙ্গের মোস্ট অফ ক্যান্ডিডেটরা অপেক্ষা করছিলে যে কবে থেকে এখানে অ্যাপ্লিকেশন শুরু হবে। তো তাদেরকে জানাই একটা সুসংবাদের খবর যে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে তোমাদেরকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। শুধু তাই নয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হচ্ছে, অর্থাৎ তোমরা তোমাদের নিজস্ব জেলায় চাকরিটি পাবে। মানে নিজ জেলায় চাকরির একটা বিরাট সুযোগ, যেই সুযোগ তোমাদেরকে বলবো একেবারেই হাতছাড়া করো না। ওভারঅল সমস্ত জেলা থেকেই ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশান করতে পারবে। ন্যূনতম তোমার বয়স হতে হবে তার জন্য 18 বছর, তবেই তুমি এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। আর বারবার বলছি, এটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্ট প্লাস সরকারি একটি চাকরি, যেখানে খুব উচ্চমানের বেতন রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট সহ আরও বিভিন্ন রকমের পোস্টে তোমরা দেখতে পাবে নিযুক্ত করানো হচ্ছে। তো ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার দেওয়া রয়েছে 01/2025, এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার। এবং এখানে অ্যাপ্লিকেশন 28 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা 27 তারিখ পর্যন্ত জারি থাকবে। মানে 27/2/2025 পর্যন্ত অ্যাপ্লিকেশন জারি থাকবে। তো এই 27শে ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশান করতে হলে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, কিন্তু কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হচ্ছে না। অর্থাৎ যদি তোমাদের কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, সেক্ষেত্রে কারেকশানের কোনো রকমের স্কোপ তুমি পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে। আর দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে, অ্যাপ্লিকেন্টকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে তবেই তোমরা এখানে আবেদন জানাতে পারবে। এবার দেখো বয়সের সীমাটা কি দেওয়া রয়েছে, এজ লিমিট কি দেওয়া রয়েছে। তো তোমাদের এজ কাউন্ট করতে হবে 1/1/2025, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য তোমাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর। 18 বছর প্রত্যেকটি ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন করার ন্যূনতম বয়সের সীমা হচ্ছে 18 বছর। এবং ম্যাক্সিমাম এজ লিমিট ইউআরদের ক্ষেত্রে 18 থেকে 40 বছর পর্যন্ত ম্যাক্সিমাম আবেদন করতে পারবে। এসসি হলে 18 থেকে 45 বছর, কারণ এসসিরা কত বছর, 5 বছরের ছাড় পেয়ে থাকে। এসটিরাও সেম 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 45 পর্যন্ত আবেদন করতে পারবে। আর ওবিসি এবিদের ক্ষেত্রেও দেখো 5 বছরেরই ছাড় দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা দারুণ বিষয় যে এসসি এসটি ওবিসিদের জন্য সেমভাবেই 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে, 3 বছরের নয়। এবং ইডাব্লিউএসদের আর ইউআরদের সেম এজ লিমিট 18 থেকে 40। কিন্তু তোমাদের একটা বিষয় বলে রাখি, এখানে অ্যাপ্লিকেশন করার সময় যদি ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পেতে হয়, তাহলে তোমাকে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। আদারওয়াইজ তোমাদেরকে অ্যাজ এই জেনারেল ক্যাটাগরি হিসাবে আবেদন করতে হবে। এবার দেখো বলা রয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে ক্যান্ডিডেটরা আবেদন করবে। তো অ্যাপ্লিকেন্টকে অবশ্যই 1 ভ্যালিড মেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিতে হবে, যাতে করে কমিউনিকেশন সমস্তটা মানে কমিশনের পক্ষ থেকে সমস্ত রকম কমিউনিকেশন যাতে তোমাদের মেল আইডি এবং ফোন নাম্বারের মাধ্যমে করতে পারে। তাই অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে। এরপরে দেখো ক্যান্ডিডেটকে নিজের পার্সোনাল মানে সমস্ত রকম ইনফরমেশনগুলো একাডেমিক, টেকনিক্যাল বা কম্পিউটারে কিছু যদি নলেজ থাকে, তাহলে সেগুলো সবটা এক এক করে দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং তো তোমাদের এখানে প্রেফারেন্স দিয়ে দেবে যে তুমি কোন ইনস্টিটিউশনে অ্যাকচুয়ালি জব করতে ইচ্ছুক, কোন লোকেশানে। তারপরে সমস্তটা কমপ্লিট করার পরে কিছু ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে।
রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। সেগুলোর মধ্যে কী কী রয়েছে যেগুলো তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় রেডি রাখতে হবে: 1 রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, 2 সিগনেচার, অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার হবে, লেফট থাম ইমপ্রেশন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 10 স্ট্যান্ডার্ড লেভেলের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যদি তোমাদের কিছু থাকে সেই কাস্ট সার্টিফিকেট, সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্টসের পিডিএফ, এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, ডোমিসাইল সার্টিফিকেট, এই সমস্তটা তোমাদেরকে দিতে হবে। এগুলো করার পরে, এগুলো সমস্ত রকম ডকুমেন্টস দেওয়ার পরে তোমাকে সাবমিট করতে হবে, যার প্রত্যেকটি ক্যান্ডিডেটদের একটা ইউনিক রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, যেটা পরবর্তীতে তোমার লগ ইন করতে কাজে লাগবে। এবং অ্যাপ্লিকেশান সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশান ফর্মটির অবশ্যই একটা প্রিন্ট আউট বের করে রাখবে, কারণ এই প্রিন্ট আউটটাই তোমাদের আবার পরবর্তীতে কাজে লাগবে। এবার অ্যাপ্লিকেন্ট যদি মোর দেন 1 অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লিকেশান সাবমিট করে, তাহলে সেই অ্যাপ্লিকেশান অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। আর যদি তুমি অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট না করো, তাহলে সেই ফিস কিন্তু তোমাদের না দেওয়ার কারণে অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে। আর ফিসটা যেটা পেমেন্ট করছে সেটা নন রিফান্ডেবল, একবার ফিস পেমেন্ট হলে তোমরা কিন্তু সেটা আর ফেরত পাবে না। এবার অ্যাপ্লিকেশানের ফিস, ইউআর ক্যাটাগরি হলে 400 টাকা এক্সামিনেশন ফিস এবং 250 টাকা, টোটাল 650 টাকা। ওবিসি এবিদের ক্ষেত্রে 650 টাকায় দিতে হবে। শিডিউল কাস্ট মানে এসসি এসটিদের ক্ষেত্রে আবার 250 টাকা এবং উইকার সেকশনের জন্য 650 টাকা। তার মানে কি ইউআর, ওবিসি আর ইডাব্লিউএসদের জন্য সেম ফিজ রয়েছে, খালি এসসি এসটিদের জন্য 250 টাকা, 400 টাকা ছাড় দেওয়া হয়েছে। তো সেগুলো অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তোমরা বুঝতে পারবে। এবার দেখো সাইজ কী বলা রয়েছে। তো পাসপোর্ট সাইজের যে ফটোটা সেটা তোমাদের 50 কেবির মধ্যে, সিগনেচার 50 কেবি, লেফট থাম ইমপ্রেশন 50 কেবি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 10 স্ট্যান্ডার্ড মানে যেটা সেটা 2 MBর মধ্যে, কাস্ট সার্টিফিকেট 2 MBর মধ্যে, রিলেভেন্ট ডকুমেন্টসগুলো সবটা পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন আইডি এগুলো আপলোড করতে হবে। এবার দেখো সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসেসে পরিষ্কার বলা রয়েছে টোটাল 100 নাম্বারের একটা পরীক্ষা দিতে হবে, ফাইনাল মেরিট লিস্টটা তৈরি হবে তার উপর বেস করেই। রিটেন টেস্টে 100 নাম্বারের মধ্যে ফুল মার্কস মানে টোটাল 100 নাম্বার হচ্ছে, তার মধ্যে রিটেন টেস্টে 85 এবং ইন্টারভিউতে 15। এবং এখানে 85 নাম্বারের যে পরীক্ষাটা হবে সেখানে এমসিকিউ প্যাটার্নে মানে কোয়েশ্চেন হবে, যেখানে দেখছি বেঙ্গলি, ইংলিশ, ম্যাথমেটিক্স অনলি ইংলিশ ভার্সন, ম্যাথমেটিক্সটা ইংলিশ ভার্সন অনলি থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার যেটা ইংলিশ ভার্সনে থাকবে, তারপরে ক্লারিক্যাল অ্যাপটিটিউড ইংলিশ ভার্সনেই থাকবে। এবং নেগেটিভ মার্কের 1/4 4টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে, 2 ঘন্টা সময় পাবে। সিলেবাস ডিটেলস পরবর্তীতে আপলোড করা হবে। তো যদি তোমাদের সিলেবাস সংক্রান্ত যাবতীয় ডিটেলস লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং অ্যাপ্লিকেশন প্রসেসের যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। এইভাবে কিন্তু সমস্তটা পরিষ্কার বলা রয়েছে, এবং সাথে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, যেখানে ক্যান্ডিডেটকে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টস ছাড়া তোমাদেরকে কিন্তু অ্যালাউ করা হবে না। তো এখানে কোন কোন ইনস্টিটিউশনে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, কোন কোন ডিস্ট্রিক্টে, দেখো প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবে, কিন্তু বেসিক্যালি ভ্যাকেন্সি কোন কোন ডিস্ট্রিক্টে রয়েছে সেগুলো দেখে নাও। নদিয়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, হুগলি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, পুরুলিয়া জেলা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, মালদা ডিস্ট্রিক্টে কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড এবং রায়গঞ্জ। তার মানে কি রায়গঞ্জ, মালদা, জলপাইগুড়ি, পুরুলিয়া, হুগলি, নদিয়া, ওভারঅল সমস্ত দিক থেকে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সমস্ত দিক থেকেই নিয়োগটি করা হচ্ছে। এবং যেই সাইট থেকে অ্যাপ্লিকেশন করবে সেই সাইটের ডিস্ট্রিক্টেই তাদেরকে পোস্টিং দেওয়া হবে। এবং অবশ্যই ক্যান্ডিডেটকে বাংলা ভাষা লিখতে, পড়তে, বলতে জানতে হবে। এবং তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যদি মানে তোমাদের যেই ছাড়গুলো রয়েছে সেগুলো তোমরা তখনই পাবে যখন তোমাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট তোমরা প্রোভাইড করবে। তো এখানে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রেড পোস্টে নিয়োগ হচ্ছে, তেমনই আবার অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, ক্যাশিয়ার পোস্টে নিয়োগ হচ্ছে, ক্লারিক্যাল পোস্টেও নিয়োগ হচ্ছে।
তারপরে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 পোস্টে নিয়োগ হচ্ছে। এছাড়াও তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সুপারভাইজার, জুনিয়র ক্যাশিয়ার, জুনিয়র লিডার, তারপরে কিপার, সমস্ত রকম পোস্টে নিয়োগ হচ্ছে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এই পোস্টে নিয়োগ হচ্ছে, যেখানে ক্লার্ক পোস্টে আন্ডারে পড়ছে। সমস্ত পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশনটা দেখো বেশিরভাগই রয়েছে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ যে কোনো শাখায় যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, তবেই আবেদন করা যাবে। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাটলিস্ট 6 মান্থের। তো যাদের কম্পিউটারের নলেজ নেই, মানে সার্টিফিকেট প্রপার নেই, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে ব্যর্থ হবে। তাই অবশ্যই প্রপার সার্টিফিকেট দিয়ে এখানে অ্যাপ্লিকেশন করবে। তবে দেখো প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, সাথে বেসিক কম্পিউটার নলেজ অ্যাটলিস্ট 6 মান্থ, ম্যাক্সিমাম যাই থাকুক না কেন। আবার একটি পোস্ট হচ্ছে অনার্স গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। ওগুলো যেমন নর্মাল গ্র্যাজুয়েশন হলেও হবে, কিন্তু কোনো পোস্টের ক্ষেত্রে আবার দেখো অনার্স গ্র্যাজুয়েট লাগছে। তো এটা অ্যাপ্লিকেশন করার সময় পোস্ট ওয়াইজ তোমাদের ভ্যারি করবে, কিন্তু সমস্ত পোস্টেই মিনিমাম কোয়ালিফিকেশনই তোমাদের রয়েছে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন থাকলে তবেই আবেদন করতে পারবে, এবং অবশ্যই সেটা তোমাদের 1/1/2025 অনুযায়ী তোমাদের কমপ্লিট গ্র্যাজুয়েশন থাকতে হবে, তবেই তোমরা আবেদন জানাতে পারবে। তো কোনো পোস্টে 21,883 টাকা, কোনো পোস্টে 42,949 টাকা, কোনো পোস্টে 58,664 টাকা, কোনো পোস্টে 40,409 টাকা, কোনো পোস্টে আবার 36,615 টাকা, কোনো পোস্টে 38,340 টাকা। তো এগুলো তোমাদের কিন্তু একটা মানে গ্রস পে দেওয়া রয়েছে। নিয়োগটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক সার্ভিস মানে সেন্ট্রাল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। সমস্ত ঠিকানা রয়েছে খাদ্য ভবন কমপ্লেক্স, ঠিকানা তার রয়েছে কলকাতা 7,87,। অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। যারা দীর্ঘদিন ধরে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের অ্যাপ্লিকেশনের জন্য অপেক্ষা করছি তাদের জন্য কিন্তু সুযোগ খুলে গেল। যদি তোমাদের ডিটেল সিলেবাস এবং অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও আসছে এবং সেটা খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব, যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যায়। এবং অ্যাপ্লিকেশন করার সময় কোনো রকমের ভুল ত্রুটি কিছু করবে না, এবং যা যা রিকোয়ার্ড ডকুমেন্টস চাওয়া হচ্ছে সেগুলো অবশ্যই আপলোড করবে, যাতে করে সবটা তোমরা পরবর্তীতে অ্যাপ্লিকেশন করার সময় যাতে কোনো রকম ক্যান্সেল না হয়ে যায়। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য